রিজিকের মালিক আল্লাহ, রাজ্জাক তিনি হচ্ছেন রিজিকের মালিক, রাজ্জাক। নবীজি বলেন, তোমার আমার ইমান কেমন? ইমানের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? নবীজি বলেন, আমার তোমার ইমানের মাত্রা কেমন বোঝাতে গিয়ে নবীজি বলেন, সাহাবীরা তোমরা অল্পতে ঘাবড়ে যাচ্ছ কেন? তোমাদের না অভাব? অল্পতে ঘাবড়ে যাচ্ছ কেন? তোমাদের মধ্যে পাখির মতো ইমান কি নাই? যে পাখি প্রত্যুষে যখন বাসা থেকে বের হয় তখন তো তার কাছে কোনো পুঁজি নাই, বাসা থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ করে বের হয় কোথায় চলে যায়, কি খায় না খায় ওর জ্ঞানেও নাই, সোজা যায়, সারাদিন শেষেও পেট পূর্তি করে নিয়ে বাসায় ফেরে। শুধু তাই নয়, বাচ্চা যদি বাসায় থাকে তাদের জন্য রিজার্ভ করে খাবার নিয়ে আসে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি এই জন্য বললেন, আমার উম্মতেরা পাখির মতো যদি ইমান থাকতো যে রিজিক দেবেন আল্লাহ, এই বিশ্বাসের উপরে যদি ইস্তেকামত থাকতে, রিজিকের পেরেশানি তোমাদের আসতো। বিশ্বাস আমাদের নেই। আমাদের বিশ্বাস হয়ে গেছে কাজ করলে আমরা খেতে পারবো, আমরা যদি কর্ম করি আমরা খেতে পারবো। আপনাকে যে কর্ম করার ক্ষমতা দিয়েছেন, রিজিক দেনেওয়ালা তিনি কে? আল্লাহ। রিজিক মানুষের কাছে চাবেন না ভাই, রিজিক মানুষের কাছে না চেয়ে রাজ্জাকের কাছে চাইতে হবে। যিনি রিজিক দেন তিনি আপনার আমার অফিসার না, আপনার আমার স্যার নয়, মালিক নয়। আপনাকে আমাকে যিনি রিজিক দেন রাজ্জাক, তিনি আল্লাহ। রিজিক যদি চাইতে হয় তার কাছে চাইব, আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ বলেন, আমি বান্দাদের দেখি উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি কেউ আমার একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ চুপ থাকি না, বান্দার ডাকে সাড়া দেই। তো আমরা তো আল্লাহরে ডাকি না ভাই। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? হবে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ একবার ওয়াদাবদ্ধ হলে সেই ওয়াদা কখনো ভাঙেন না। দুনিয়ার নেতা নয়, দুনিয়ার খেতা নয়, দুনিয়ার মধ্যে একটু ক্ষমতার জন্য কিছু নেতা খেতা এই যে এখন শুরু করছে, সব জনগণের দাঁড়ে দাঁড়ে যায় গিয়ে বলে, আমারে দাও, ভোটটা দাও না ভাই, এবার তোমাদেরকে ভোটে নির্বাচিত হওয়ার পরে এই দেব সেই দেব, কত কিছু ফিরিস্তি শোনায়। যখন জিতে যায় তখন একটা মেম্বরকে ধরতে, মেম্বর তো দূরের কথা, মেম্বরের পিএ কে খুঁজে পাওয়া যায় না। কি বাড়ায় বললাম ভাই? এরা জনগণের বলে সেবক, এরা নাকি জনগণের সেবক। রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে জনসভা করতেছে, পথসভা করতেছে, এরা নাকি জনগণের সেবা করবে। নির্বাচনে জেতার পরে পথসভা করতেছে, রোগী মেডিকেলে যাচ্ছে, রোগী অ্যাম্বুলেন্সকে দাঁড় করায় রাখছে। বেটা বেয়াদব সবগুলা কথা কন, ঠিক কিনা? এদের দ্বারা জনগণের ভোগান্তি বাড়তেছে। জনগণের সেবক নয় এরা, জনগণের জন্য এরা আজরাইলের সমান। যাওয়ার আগেই খাওয়ার জন্য ভাগাভাগি শুরু করে ফেলছে। কিসের ইসলামী নাম নিয়ে দল দিছে? কিসের কি দল? রাজনৈতিক যতগুলা আছে বাংলাদেশে দল, সবগুলা ধান্দাবাজ। জনগণের জন্য একজন কাজ করে না নিছক। জনগণের সেবক কারা? খোলাফায়ে রাশেদার দিকে তাকান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খাদেম ছিলেন। যারা নির্বাচিত হবে, আরে নির্বাচনের আগে ভোট চাইতে হবে না, জনগণ যদি তোমাকে চাই অটোমেটিক তোমাকে ভোট দিবে। কথা কম, ঠিক কিনা? হ্যাঁ, সেবা করার নামে মানুষের সঙ্গে পাঁইতারা করো, মশকরা করো। রাস্তার মধ্যে তুমি বলো যে সব গাড়ি বন্ধ করে দে, আমার নেতা আসতেছে। নেতা না খেতা মরো, আগে বাইরে হবে। কথা কন, ঠিক কিনা? তুমি জনগণের দুর্ভোগের কারণ। রাস্তায় মুমূর্ষু রোগী যাচ্ছে, তুমি জ্যাম প্যাক্ট করে আছো, ক্রাউড করে আছো, তুমি দেখাইতেছো। তারা বলে কি যে যেখানে জনগণ বেশি আছে, আমরা তো সুল্লুবুল্লু কয়েকজন, 100 টাকা 200 টাকা, কারো এক কোয়েলকে গাঞ্জা, কারো 1 প্যাকেট বিড়ি, কারো 1 প্যাকেট সিগারেট দিয়ে সব 10-12 জন নিয়ে যায়। নেতা খেতা 10-12 জন। ওই রাস্তাঘাটে তো ভাই সবসময় লোকজন, গাড়ি ঘোড়া বেশি থাকে। মাঝখানে এমন একটা পয়েন্ট আছে, যায় বন্ধ করে দেয়, সব লোকজন দাঁড়ায় যায়। এখন মিডিয়ায় দেখায় যে দেখো আমার সব লোক, সিটার নাম্বার 1। কথা কন, ঠিক কিনা? বাড়াই বললাম ভাই? এরা মানে জনগণের সেবক হবে। এরা বলে আমাদেরকে ভোট দাও, যে তারপরে এই দেব সেই দেব। কিচ্ছু দেবে না ভাই, মিথ্যা কথা। যদি দেয় ওইটার নাম বাস। কি কথা কন, ঠিক কিনা? ওরা কিছু জনগণকে দেবে না। বাংলাদেশের চেয়ারটাই ভাই খারাপ।
যত ভালো মানুষকে ওই জায়গায় পাঠাবেন, ও যাওয়ার পরে ভালো মানুষ থাকবে না, অটোমেটিক সে খারাপ হয়ে যায়। বাংলাদেশের নিয়ম নীতি চেঞ্জ করতে হবে, এজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। জনগণ যে বলে আইরে, চোখ বন্ধ করে আমরা তার সাথে যাই রে, এই কাজ বন্ধ করবেন না যতদিন, ততদিন এই ভোগান্তি ভোগ করতেই হবে। জনগণ যদি একবার সচেতন হয় ভাই, জনগণ যদি সচেতন হয়, নেতারা কিছুই করতে পারবে না দেশের। জনগণই তো আমরা সচেতন না। এরে 200 টাকার করকরা নোট, 500 টাকার করকরা নোট হাতে পাইছি, আমি আছি রে, আহা 2 কলকি গাঁজার দাম হয়ে গেছে, ও তো চলে গেছে নেতার পিছনে পিছনে। এইগুলোর দ্বারা দেশ দশের অকল্যাণ হচ্ছে। আপনার আমার রিজিকের বন্দোবস্ত আল্লাহ বলেন আমি আল্লাহ করি, মাধ্যমটা তালাশ করো। আল্লাহ রসুল এজন্য বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা কর্মঠ, যারা কায়িক পরিশ্রম করে, যারা গতর খাটায় কামাই করে, এক কথায় তারা হচ্ছে দুনিয়ার কারো বন্ধু না। আল্লাহর রসুল বলেন তারা সরাসরি আল্লাহর বন্ধু। আপনি অটো ড্রাইভারি করেন, রিক্সা চালান, আপনি দিনমজুর, চিন্তা করতেছেন কিরে আমার লগে তো কেউ কথা কয় না, আমার সঙ্গে তো কেউ মেশে না। আপনার সঙ্গে মেশার কি দরকার? নবীজি নিজে সার্টিফিকেট দিয়েছেন, আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি যদি কর্ম করে খান, আপনার ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, দুনিয়ার কোনো বন্ধু আপনার প্রয়োজন নয়। নবীজি সার্টিফাই করেছেন, নবীজি সার্টিফিকেট দিয়েছেন, তুমি কারো নয়, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। নবীজি নিজে থেকে কোনো কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী ওই কথাটা বলেন যেটা আল্লাহ তাকে ওহী করেন। তার মানে এই কথাটা ওহী করা হয়েছে। ওহী 2 প্রকার, একটা সরাসরি আল্লাহর কওল ওহিয়ে মাতলু, যেটা কোরআন, আর একটা ওহিয়ে গায়রে মাতলু, আল্লাহর কথা সরাসরি নয়, কিন্তু আল্লাহরই কথা নবীর মুখ দিয়ে বের করেছেন, এটাও আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজ করে খান, আজকে আলসে ভরে গেছে ভাই দেশে, কিচ্ছু করে খাবে চায় না, আলসে ঘরে ঘরে। সকালবেলা দেখেন ঘুমের দিন উঠতে চায় না, রাত্রেবেলা শুয়ে মোবাইল নেয়, ল্যাপের ভিতর মোবাইল টিপতে 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 দেখে রাত 3টে বেজে গেছে। কথা কোন আছে না? যখন ঘুমায় পরে ফজর কোন দিক দিয়ে গেল, সকাল 10টা 11টা বাজে যায়, অনেকের 12টা, দুপুরের সময় ঘুম ভাঙে। ওরে মুসলমান ভাই, যুবক ভাইরা তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলি, তোমার যদি ওই ঘুমটা ভাঙে তবে হবে সেটা সকাল। যদি তোমার ঘুম না ভাঙে, সরাসরি তুমি উঠবা পরকালে। ঘুম ভাঙলে সকাল, না হয় পরকাল। ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত তোমার। তুমি ফজর পড়ে শুবা নাকি ফজর বাদ দিয়ে শুয়ে থাকবা, সিদ্ধান্ত তোমার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের শুধু কয়ে দেওয়া, কয় করোগা নাই মরোগা। কি কথা কন ঠিক কিনা? মানে শব্দটা শুনতে খারাপ শোনা গেলেও কথার মর্মার্থ এটাই, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের এক শিক্ষক ছিলেন, আরো খারাপ ভাষা দিয়ে বলতেন ফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ মুমিনদেরকে ডাকলেন, ওহে বিশ্বাসীরা, যেখানে স্বার্থের সুস্পষ্ট সংঘাত রয়েছে সেখানে বিশ্বাসীদেরকে ছেড়ে কোনো সত্য অস্বীকারী তথা কাফেরদেরকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। কথাটা আরেকবার বোঝার চেষ্টা করেন। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আল্লাহ বলেন, ওহে ইমানদারেরা, আল্লাহ মুমিনদেরকে ডাকছে। আমি আপনি সবাই নামধারী মুমিন, কথা বলেন ঠিক কিনা? এখন ঈমান আছে কিনা আমরা জানি না, ঈমান আছে কিনা আমরা অতটা বলতে পারবো না, তবে আমরা আল্লাহর কাছে বলবো যে আমরা মুমিন। আমরা কি? আল্লাহ আমাদেরকে ডাকছেন। সুবহানাল্লাহ পড়েন। তাফসিরে মুফাসসির উল্লেখ করেছেন, যখন আল্লাহ মুমিনদেরকে ডাকেন, আল্লাহর কুদরতে হাত এইভাবে উঁচু করেন, ও আমার মুমিন বান্দারা, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদেরকে ডাকছেন। আমরা কতটা সৌভাগ্যবান, আমাদেরকে আল্লাহ কুদরতে হাত উঁচু করে রাখছেন, ও আমার মুমিন বান্দারা, ও আমার ইমানদারেরা, শোনো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কোনো স্বার্থের জন্য তোমরা কাফেরদের সঙ্গে আতাত কইরো না, কোনো স্বার্থের জন্য তাদেরকে অলি মাইনো না, অভিভাবক মাইনো না। আজকে গোটা বিশ্বের দিকে তাকান, ব্যক্তিগত জীবন বাদ দিলাম, রাষ্ট্রীয় পর্যায়ে তাকান,
শুধুমাত্র দেশের স্বার্থের জন্য কাফেরদেরকে অভিভাবক মানে এমন মুসলিম অনেক দেশ আছে। আল্লাহ হারাম করে দিলেন, কইরো না। আল্লাহর না এটা সাধারণ না নয়, অনুরোধ নয়, সরাসরি হারাম। আল্লাহর না এটা সরাসরি হারাম। মুসলমান আমরা দাবি করি, ইমানদার দাবি করি, তো মুফাসসির উল্লেখ করেছেন যারা মুমিন দাবি করবে তারা তো এইটার আওতাভুক্ত হবে। কিন্তু ভাই মুফাসসির এটাও উল্লেখ করেছেন মুমিন শুধু দাবি করার নাম নয়। আল্লাহর ক্যাটাগরিতে না পড়লে তুমি মুমিন নিজের দাবি করবা, আল্লাহ তোমারে মুমিন কবে না। কথা কন ঠিক কিনা? আমার নামের শুরুতে মোহাম্মদ লাগাইছি ভাই, নামের শেষে ইসলাম। দাবি করতেছে আমি মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বেটা মুসলমান হতে পারে না। কথা বলেন না কেন? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, আমার কথা নাই, মোল্লার কথা নাই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নবীর কথা। নবীজি বলেন ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে যেন কাফেরের সদৃশ হয়ে যায়, সে আর কাফের সমান। নাউজুবিল্লাহ করবেন না। তাহলে নামের শুরুতে বড় করে মোহাম্মদ লাগাইলাম, শেষে সুন্দর করে ইসলাম লাগাইলাম। হজ করে আসছে এজন্য নামের মোহাম্মদের আগে আলহাজ লাগাইলাম। আপনি কি মুমিন আছেন না কাফের? কথা বলেন। নামাজ বাদ দিয়েছে, হাজি সাহেব 10 বার যদি হজ করে নামাজ পড়ে না 5 ওয়াক্ত, সে কি মুসলমান আছে? এই কথাগুলো বুঝতে হবে, দিল দিয়ে বুঝতে হবে, হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে। শুধুমাত্র মুমিন দাবি করার নাম নয়। আমি দাবি করলাম যে আল্লাহ আমি তো মুমিন না, নিশ্চয় দাবি করার নাম ইমানদারিত্ব নয়। ইমানদারিত্ব যখন আমার মধ্যে আসবে, কিছু দায়িত্ব অটোমেটিক সার্ভারে আমাদের কাছে বর্তাবে, যে আমার আপনার জন্য কিছু নীতি নৈতিক দায়িত্ব আমাদের উপর অর্পিত হবে অটোমেটিক। যখনই বলবো আমি মুমিন, আমি ইমানদার, বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে আল্লাহ ছাড়া কোনো কিছুর নিয়ন্ত্রণ কোনো মানুষের কাছে নাই। একমাত্র নিয়ন্ত্রক কে? আল্লাহ। যখনই ঈমান আনবো, ঈমানের প্রথম কওল লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, কোনো ইলাহ নাই। ইলাহের অনেক বড় ব্যাখ্যা, আমি সেদিকে যাব না। আল্লাহ এখানে বলতেছেন ওহে ঈমানদারেরা, ওহে মুমিন, স্বার্থের জন্য কাফেরদের সঙ্গে আঘাত কইরো না, বন্ধুত্বতা কইরো না, তাদেরকে ওলি অভিভাবক মাইনো না, কারণ মুমিনদের ওলি হবেন কে? আল্লাহ। এ কথা মোল্লার নয়, এ কথা আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার মধ্যে কথা বলেন, আল্লাহ বলেন তুমি মুমিন হয়েছো, আমি তোমাদেরকে নিষেধ করে দিলাম কাফেরদের সঙ্গে বন্ধুত্বতা কইরো না। আমরা যদি বলি আল্লাহ আমাদের তো বন্ধু বাদে চলবে পারি না, বন্ধু আমার লাগে, আল্লাহ বলেন পূর্ণ মাত্রায় মুমিন হও, সাচ্চা দিল দিয়ে মুমিন হও, ঈমান আনো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যতজন সাচ্চা মুমিন হবে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু। আরে আল্লাহ যার বন্ধু তার কিছু লাগে? লাগে? আমরা যদি বলি আল্লাহ তুমি আমাদের বন্ধু না হয় হয়ে গেলা, আমাদের লাভ কি? বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে যখন ফ্রেন্ডশিপ করে তখন তো একে অন্যের অন্তত পক্ষে ছেলে মেয়ে যদি বন্ধুত্বতা করে ফুলও তো দেয়। কি কথা কন ঠিক কি না? ছেলে যখন বন্ধু হয় তখন তো একটা গিফট দেয়, কিছু না কিছু তো আদান প্রদান হয় বন্ধুত্বতার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। মুরব্বীরা না বুঝলেও যুবকরা ঠিকই বুঝতেছে। বন্ধুত্বতার সম্পর্কে ইন এ রিলেশনশিপে কিছু গিভ অ্যান্ড টেক করা হয়, কিছু তো হাদিয়া দেয়। আমরা যদি নিছক দুনিয়ার নিয়মকে মাথায় রেখেও যদি প্রশ্ন করি, যদিও এটা উচিত নয়, যদি প্রশ্ন করি আল্লাহ তুমি আমাদের বন্ধু না হয় হয়ে গেলা, আমার কি গিফট দেবা আল্লাহ? আল্লাহ উত্তর দিচ্ছেন, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলতেছেন ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। বান্দারে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোর হাতটা চেপে ধরবো, শুধু তাই না তুই জাহান্নামের দিকে যাচ্ছিলিস, ওখান থেকে ধরে নূর জান্নাতের পথের রাস্তায় তুলে দেব। এর চাইতে বড় পুরস্কার একটা ইমানদারের জন্য আর কি হতে পারে ভাই? সুবহানাল্লাহ পড়বেন না? আসুন না ভাই, আমাদের কলিজার মধ্যে ঈমান দিয়ে আমরা ভরপুর করার চেষ্টা করি। ঈমান ছাড়া, ঈমানের দাবি শুধু দাবি নয়, ঈমান ছাড়া এই দাবিতে কেউ শর্তে শর্তায়িত বা শর্ত পূরণ করে মুমিন হতে পারবে না।
ইমান শুধু নামের শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম লেখার নাম নয়। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দারা কুদরতি হাত উঁচু করেছেন, তোমরা কাফেরদের লগে যাও না, কাফেরদেরকে অলি মাইনো না, ওদেরকে বন্ধু মাইনো না। আমরা যদি বলি আল্লাহ বন্ধু বানাবো কারে, আল্লাহ কি বললেন? পূর্ণমাত্রায় মুমিন হও, আমি আল্লাহ বন্ধু হব এবং তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে টেনে জান্নাতের পথে তুলে দেবো। সুবহানাল্লাহ। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আপনারা সকলেই বসুন, তার আগে আপনাদের ডানে বামে কৌটা আছে, কৌটাটা একটু মেহেরবানি করে চালু করে দিন, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ।